কাজ দিয়া 2 নাম্বার। আচ্ছা, এই ওয়াজ কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? সর্বাঙ্গীন, ঠিক আছে না দাদা? হ্যাঁ, সাইজ বুঝে ওয়াজ করা লাগবে তো। রাত 12টার পরে কি ওয়াজ এটা আমি বুঝি না। 3 নাম্বার, আকাশে ঢালাই আল্লাহ দিয়েছেন তামা দিয়া। 4 নাম্বার, চাঁদি বা রূপা। 5 নাম্বার, অরিজিনাল সোনা। 6 নাম্বার, ইয়াকুত নামক পাথর। আর 7 নাম্বার, মারমার নামক সাদা ধবধবে পাথর। কুরতুবীর বর্ণনায় পেলাম সপ্তম আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন হীরা দিয়া। আমার দিনী ভাইরা, এটাতেই শেষ নয়। আল্লাহ বললেন, আমার নিপুণ সৌন্দর্য বান্দা কি অবলোকন করে না? আকাশের দিকে তাকালে দেখা যায় হাজারো ব্ল্যাক হোল আমি দান করেছি, চন্দ্র দান করেছি, তারকারাজি দান করেছি, সূর্য দিয়েছি, আরো না জানা না চেনা অনেক জিনিস দিয়ে আমি আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে আকাশগুলিকে বানালাম। আর একটা বাক্য দিয়ে আমার আল্লাহ 7 আকাশের কসম করেছেন। এমনি না, এর দ্বারাই কাজ আছে না। এটা বুঝতে গেলে নুরানি হাফেজিয়া মাদ্রাসায় পড়ার দরকার আছে। কথা কয় না, সেরা নাই? তাই বহু আগে আমি লিখেছিলাম, মমিন ভাই সময় নাই, কোরআন পড়ো, দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো, কোরআন আর হাদিস পড়ে এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। তুমি মরবে যখন তোমায় পড়াবে কাফন, কেউ হবে না আপন। দুনিয়ারি মায়া জালে থেকো না আর মেতে, বাবা মায়ের আদর ফেলে হবে তোমার যেতে। পাপ পুণ্যের হিসাব শেষে আমল হবে দিতে। মুমিন ভাই সময় নাই, কোরআন পড়ো, দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো, কোরআন আর হাদিস পড়ে এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। ঠিক, কোরআন হাদিস পড়ার দরকার আছে ভাই। সন্তানকে পড়ানোর দরকার আছে।